এই গরমের ভিতরে নিয়ে আসলাম এক মজাদার রেসিপি। আমরা এই রেসিপিটা কম বেশি সবারই পছন্দ। আজ রান্না করব শরীর মন দুটোই ঠান্ডা রাখবে এই গরমের জন্য পারফেক্ট রেসিপি। এই তো চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরা আর মেথি। এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তখন এখানে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। এই গরমের ভিতরে সবাই বেশি বেশি করে লিকুইড খাবার খাবে আর বেশি বেশি করে জল পান করবে। এই তো চিংড়ি মাছের ভিতরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। খুবই কম মশলায় আজ এই মজাদার রেসিপিটা রান্না করব। তবে এই রেসিপিটা যত কম মশলা দেওয়া যাবে খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। এই তো সব মশলা দিয়ে চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এই কষানো চিংড়ির ভিতরে এখন দিয়ে দিব কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি পুষ্টিগুণে ভরা। আমরা অনেকেই কাঁঠাল বিচি খেতে পছন্দ করি, আবার অনেকেই করি না। আর এখানে দিয়ে দিলাম লাউ। আমি লাউগুলো খুব মোটা করেও কাটিনি, আবার একদম চিকন করেও কাটিনি। এখন লাউ দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নেব। আজ এই মজাদার লাউ চিংড়িটা অল্প এই মশলাতেই আমার রান্না হয়ে যাবে। এখানে আর কোনো মশলা আমি দেব না, কারণ অতিরিক্ত গরমের ভিতরে বেশি মশলা তরকারি খেতেও ভালো লাগে না। আর লাউয়ের তরকারিতে তো অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু। এই তো ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাউটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না। লাউ থেকে যে জলটা উঠেছে সেই জলে লাউটা সিদ্ধ হয়ে যাবে। তবে চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার এই লাউয়ের রেসিপি যে একদম রান্না করতে পারে না, একবার দেখলে সেও রান্না করতে পারবে। এই তো দেখতেই পাচ্ছ লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এবং লাউয়ের তরকারিতে এক্সট্রা জল না দিয়ে লাউ থেকে যে জল ওঠে সেই জলে লাউ রান্না করে নিলে খেতে খুবই সুস্বাদু হয়। আর লাউয়ের তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল, আর লাউটাও খেতে খুবই মজাদার ছিল। যদি তোমাদের ভালো লাগে এভাবে চিংড়ি মাছ, লাউ আর কাঁঠাল বিচি দিয়ে একবার হলো তৈরি করে দেখো, খেতে কতটা সুস্বাদু লাগে। এই তো লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা কত অল্প মশলাতে এবং ঝটপট তৈরি করে রান্না করে নিলাম। যদি ভালো লাগে তোমাদের তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে
সবার আগেই পৌঁছে যায়। কেমন হলো লাউয়ের রেসিপিটা বন্ধুরা বলো তো? দেখেই মনে হচ্ছে তো খুবই সুস্বাদু হবে। হ্যাঁ, খুবই সুস্বাদু হয়েছিল। এই লাউর তরকারিটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এই তো আমার লাউয়ের রেসিপি চিংড়ি মাছ দিয়ে রেডি। আজ দুপুরে দুটো রেসিপি আমি রান্না করেছি। দ্বিতীয় রেসিপি কি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর দিলাম খোসাসহ আলু পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি উস্তে। আমি উস্তেগুলো কেটে বিচিগুলো চটকে ফেলে দিয়েছি, কারণ উস্তের ভিতরে বিচিগুলো আমরা খেতে কেউই পছন্দ করি না বাসার, তাই তো বিচিগুলো সব ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন হলুদ গুঁড়ার সাথে ভালো করে উস্তেগুলো আলু একসাথে মিক্সড করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই উস্ত ভাজিটা করা খুবই সহজ, আর এভাবে উস্ত ভাজি করলে গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমি এখানে কিন্তু বন্ধুরা আর কোনো কিছুই দেব না, এখন শুধু নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভেজে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা, আজ খুব সহজে দুটো রেসিপি রান্না করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছ, নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আমি এগুলোকে ভেজে নেব। কেমন হলো আমার করলা ভাজি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে এভাবে করে খেয়ে দেখো। খোসাসহ আলু দিয়ে করলা ভাজি খেতে কতটা সুস্বাদু। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এক সাইড করলে যে তেলটা একটু বেশি হয়েছে সেটা নিচে জমে যাবে। এই তো করলা ভাজি রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।